এই গল্পের নাম হলো হারানো রং। এটি লিখেছেন আইজান আনিফ সিরাজি। এই গল্পটি হলো একটি সমপ্রেমের গল্প। এই গল্পটি কোনো ধর্ম, লিঙ্গ, জাতিকে সমর্থন করে না। এই গল্পের সাথে বাস্তবে কোনো মিল নেই। গল্পটি হলো হারানো রং। রাত 11:15। ঘর কনকনে অন্ধকার। জানালার ফাঁক দিয়ে স্ট্রিট লাইটে আবছা আলোর কোনা ঘরে প্রবেশ করছি। সবকিছু যেন একদম নিস্তব্ধ। শুধু হার্টবিটের ধূপ ধূপ হৃদয় স্পন্দন এবং দেয়াল ঘড়ি টিকটিক আওয়াজ। আবার কখনো শোনা যায় জল পড়ার টুপটাপ শব্দ। আমি মেঝেতে শুয়ে আছি। মেঝেটা প্রচন্ড ঠান্ডা। সাথে এক কোণ ভিজে আছে। হাত মাথা নিচে ঠাই দিয়ে চোখ বন্ধ করে রেখেছি। আর চোখ বন্ধ থাকা অবস্থাতে পুরানো সবচেয়ে উজ্জ্বল হয়ে ভেসে ওঠে তার হাসি, চোখের দৃষ্টি, শরীরে পুরুষালী ঘ্রাণ, প্রতিটি নিঃশ্বাস। মন খারাপ থাকলে ছোট ছোট ঠাট্টা, কিন্তু সবকিছুর রং এখন ফিকে। এই স্মৃতিময় দিনগুলোতে কতই না ভালো ছিলাম। এখন আর সে আমার নেই। আমার রঙিন ভালোবাসা হারিয়ে গিয়েছে। আমি জানি সে বিয়ে করে ফেলেছে। এখন তার মুখে যেন আগের থেকেও বেশি আনন্দ। হয়তো আমি সত্যি তাকে ভালো রাখতে পারিনি। এখন তাকে আর কোনো মতেই ছোঁয়া সম্ভব নয়। আর তাকে জিজ্ঞেস করার কোনো অধিকারও আমার নেই। সে নিজেকে দূরে রাখার জন্য ফোন নাম্বার বদলিয়েছিল, যেন আমি তার সাথে আর যোগাযোগ করতে না পারি। আমি তো এখনো রোজ ফোনের স্ক্রিনে সে পুরনো লিস্ট দেখে যাই। কোনো নাম নেই, কোনো নোট নেই, হাতে কেবল খালি বাতাস। সে কি আমাকে আদৌ ভালোবেসেছিল? রাত ধীরে ধীরে গভীর হয়ে আসে। ঘড়ির টিক টিক আওয়াজ কখনো কাছে কখনো দূরে। শব্দগুলো কানে লেগে থাকে। শব্দগুলো নিস্তেজ হয় না, তা শুধু ঘুরে ফিরে আসে। আমি মেঝে থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে স্ট্রিট লাইটে আলো নেমে আসছে। কোথা থেকে যেন ভেসে আসলো হালকা সিগারেটের ধোঁয়া। কোনো এক সময় এটি ছিল আমার সেই মানুষটি ফেলে রাখা ছোঁয়া। চোখের পাতা বন্ধ হলে তার মুখ ভেসে উঠি। মনে পড়ে একবার বৃষ্টির দিনে আমরা এক ছাতার নিচে হেঁটে যাচ্ছিলাম। সে আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আমি কিছু বলিনি। সে নিজ থেকে বলছিল, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি তাকে কত বিশ্বাস করেছিলাম, কত নির্ভর করেছিলাম। অথচ আজ বুঝি এই কথাগুলো কেবল বাতাসের মতোই ভেসে গিয়েছিল। সময় পেরোতে লাগলো। সে যখন ধীরে ধীরে আমাকে এড়িয়ে যাওয়া শুরু করলো, আমি প্রথম কিছুই বুঝিনি। ভেবেছিলাম হয়তো ব্যস্ততা, হয়তো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা। কিন্তু আসল সত্যিটা ছিল আমার চোখের সামনে। সে আমাকে আর চাইনি। একদিন রাস্তায় দাঁড়িয়ে আমি অপেক্ষা করেছিলাম ঘন্টার পর ঘন্টা। বৃষ্টিতে ভিজে কাঁপছিলাম। আমি ভেবেছিলাম সে আসবে। সে কথাও দিয়েছিল, কিন্তু সে আর এলো না। পরে জানতে পারলাম সে অন্য কারো হাত ধরেছে। আমি তার চোখে মিথ্যা ভালোবাসা দেখেছিলাম, কিন্তু তবুও নিজেকে বলেছিলাম, না, এটা হয়তো ভুল বোঝাবুঝি। কেন আমি বারবার তাকে বিশ্বাস করেছিলাম? কেন আমি তার প্রতিটি অবহেলাকে ভালোবাসা ভেবেছিলাম? আমি জানি সে আমাকে কখনোই ভালোবাসেনি। আমি শুধু এক ফাঁকা সময়ের সঙ্গী, একাকিত্ব ভরাট করার উপায়। তার কাছে আমি ছিলাম ছায়ার মতো, যখন প্রয়োজন তখন পাশে, যখন প্রয়োজন শেষ তখন ফেলে দেয়া। কিন্তু তবু আমি কেন তাকে এত ভালোবাসি? কেন আজও তার নাম্বার বিহীন স্ক্রিনটা প্রতিদিন দেখি? কেন তার স্মৃতি ভুলতে পারি না? রাত আরো গভীর হয়। টিক টিক শব্দটা এখন ঘড়ি নয়, মনে হয় আমার বুকের ভেতরেই বাজছে। প্রতিটা টিক মানে এক একটা ক্ষত, প্রতিটা টক মানে এক একটা হারানো। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে, নাকি আমি শুধু কল্পনা করেছিলাম এক রংহীন সম্পর্কে, যেখানে কোনো রং ছিলই না?
সমাপ্ত। যারা সমভূমি গল্প শুনতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। গল্পটি মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।